বন্ধুরা, ছাদ বাগানে কিন্তু শীতের বিদায় বেলা শুরু। কারণ এখন কিন্তু আর খুব ধীরে ধীরে কিন্তু এই সমস্ত গাছের ফুলগুলি কিন্তু শেষ হয়ে যাবে। তবুও এখনো পিটুনিয়া কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে। আর এদিকে ছিল অ্যালিসিয়ামগুলো তো আপনারা আগেও দেখেছেন, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। অ্যান্টেরিয়াম ছিল, অ্যান্টেরিয়াম কিন্তু এখন মোটামুটি ফুল শেষ। তবে অ্যান্টেরিয়ামের এখন যেটা করতে হবে, এই সমস্ত ডালগুলি মানে যে সমস্ত ফুলগুলি ফুটে গেছে সে সমস্ত ডালগুলিকে কেটে ফেলতে হবে। আর এগুলো থেকে বীজ সংরক্ষণ করা যাবে। তাহলে কিন্তু এগুলি কেটে দিলে কিন্তু সাইড থেকে আবার এই যে নতুন যে ব্রাঞ্চ বের হবে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু আবার আপনাদের কিন্তু ফুল হবে। এই কাজগুলি আপনারা প্রত্যেকে করতে পারেন। অ্যান্টেরিয়ামের ক্ষেত্রে এই সমস্ত ডালগুলিকে ভেঙে দিন, নতুন পেয়ে যাবেন। এর সঙ্গে রয়েছে গ্যাজিনিয়া গাছের গ্রোথ দেখুন, অত্যন্ত সুন্দর গ্যাজিনিয়া গাছ। এবং এই ফুলগুলি কিন্তু একটু রোদ পড়লে আপনারা দেখা পাবেন, প্রত্যেকটা ফুল একসঙ্গে ফুটলে কিন্তু অসম্ভব সুন্দর। গাছের চেহারা দেখুন, গাছের গ্রোথ দেখুন, খুব সুন্দর। কিন্তু পোকামাকড় আক্রমণ এখন খুব তাড়াতাড়ি ঘটে যাবে, বিভিন্ন প্রকার আক্রমণ দেখাও যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি পেস্টিসাইড স্প্রে করতে হবে। এদিকে রয়েছে স্টক তো আপনাদের আগেও দেখিয়েছে, সাদা ফুল, একদম সাদা ধবধবে ফুল, খুব সুন্দর। এবং আজকে মূলত আপনাদের একটু ছাদ বাগানটা দেখায় যে এই সময় এসে আমরা কি কি কাজ করব, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। এখন রয়েছে আপনাদের এখানে রয়েছে ভারবেনা কিন্তু ফুল ফুটবে। কিন্তু ভারবেনা যদি আপনার এই পাতা লক্ষ্য করেন, একটু পাতার মধ্যে দেখেন কেমন কেমন ছোপ ছোপ দেখা যাচ্ছে, তার মানে এর মধ্যে মাকড়ের আক্রমণ ঘটেছে। যেখানে গাছের জলের অভাব রয়েছে, আমি একটু গাছগুলোতে জলও দিয়ে দিই তার সঙ্গে। এবং এই যে গাছগুলো রয়েছে কিনা, এই সমস্ত গাছে কিন্তু আপনাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে এই সময়টা। শীতের গাছ যেহেতু শেষের দিকে, এখন কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণটা অনেকটাই বেশি ঘটবে। যাই হোক, একটু জলের অভাব ছিল, এখন মোটামুটি ভাবে পূর্ণ হবে। এটা হচ্ছে সেই পিটুনিয়া, যে পিটুনিয়াগুলি আমি জানুয়ারি মাসে একদম শেষের দিকে লাগিয়েছিলাম, সেই পিটুনিয়া। প্রত্যেকটা পিটুনিয়া দেখুন খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, প্রত্যেকটা গাছ দেখুন। এবং খুব সুন্দরভাবে এরা গ্রোথ করছে। এবং এই কালারটা তো অসম্ভব সুন্দর এবং খুবই সুন্দর, মানে বলার কিছু নেই এই কালারটা। আর এখানে রয়েছে আরেকটি কালার, তো এগুলি তো চলছেই। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলি চলবে, চন্দ্রমল্লিকা কিছু রয়েছে যেগুলিকে মাদার রাখা হয়েছে। এর সঙ্গে রয়েছে এখানে আমাদের সেই শরতের কাশফুলের গাছ রয়েছে। এদিকে কিছু বনসাই আছে, বনসাইগুলোকে কাটিং করা হয়েছে। এবং এগুলি বনসাইগুলোকে এখনো বনসাইয়ের পটে দিইনি, কিছু কিছুর উপর কাজ চলছে আর কিছু এখনো রেডি হচ্ছে, এইভাবেই চলছে এগুলো। আর এদিকে হ্যাঙ্গিং এ তো আপনার আগেও দেখেছেন, এদিকে হ্যাঙ্গিং এ ছিল আপনার পিটুনিয়া। আর এদিকে এদিকে রয়েছে আর প্রচুর গাছ রয়েছে জেড প্ল্যান্টের অনেকগুলি ভ্যারাইটি। এটা একটা হোয়াইট ভ্যারাইটি, এটার নতুনত্ব, এর উপর কাজ চলবে, এগুলির উপর কাজ চলছে। জেডের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, জেডের উপর অনেক কাজ বাকি রয়েছে। এখানে রয়েছে আপনার চায়না বট, তারপরে সাইকাসের আমরা চারা তৈরি করেছিলাম এর আগে, খুব সহজভাবে চারা তৈরি করা যায়। এই পিস লিলি, এটা প্রত্যেকে চিনেন। লঙ্কা প্রচুর ধরেও রয়েছে, লঙ্কা খাওয়া হচ্ছে, এদিকেও লঙ্কা ধরে রয়েছে। এদিকে আপনাদের নয়নতারা রয়েছে, যে নয়নতারাগুলিতে ফুল পাওয়ার জন্য আগে আমরা একটা টিপস ভিডিও দিয়েছিলাম, এখন কিন্তু নয়নতারার আবার সময় হয়ে এসছে। তার সঙ্গে রয়েছে এখানে জারবেরা অনেকদিন ধরে কোনো পরিচর্যাহীনভাবে পড়ে রয়েছে। জারবেরা খুব তাড়াতাড়ি পরিচর্যার ভিডিও পেয়ে যাবেন, টেবিল কামিনী বাড়তে শুরু করেছে। এদিকে রয়েছে আপনাদের যেটা বলা পিটুনিয়া, এদিকের গুলো প্রচুর ফুটছে, এটাকে আপনারা প্রত্যেকেই চিনবেন। ডালিয়া, এখানে একটা ইয়েলো কালারের ডালিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে গ্লাডিওলাসের স্টিক বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবেই হচ্ছে। আর এটা আপনারা অনেকেই বলেছিলেন কার কার হয় না, ফেসিয়া ফুল ফোটা শুরু হচ্ছে কেবল, কালার দেখুন। এবং ফেসিয়া প্রচুর কুড়ি চলে এসছে, আর ফেসিয়ার এটাই সময়। এবং অনেকগুলি কালারের হয়তো পাবো ফেসিয়া। আর ফেসিয়া কিন্তু সবাই ফুটতে শুরু করেছে, ফেসিয়ার আরও প্রচুর পাবো। এদিকে রয়েছে আপনার, এগুলো তো আপনারা প্রত্যেকে চিনেন, মোরগ ফুল। এই ডালিয়া তো সবাই মাথা তুলে দাঁড়িয়েছে এবং এগুলো কালার রয়েছে। এদিকে রয়েছে আপনার যে সমস্ত সবজি গাছগুলি আমরা ফেলেছিলাম বীজ, সেই সমস্ত সবজি গাছগুলি মোটামুটিভাবে কিন্তু জার্মিনেশন হয়ে গেছে এবং এদের লাগানোর ব্যবস্থা সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবেন। জুকিনি রয়েছে তার মধ্যে, দেনথাস একদম পুরো ঘাস হয়ে গেছে, এখন ফুল ফুটবে যেহেতু লেটে করা। এদিকে রয়েছে আফ্রিকান ডেইজি কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে রয়েছে, এগুলি প্রচুর পরিমাণে লাগানো। কড়ি দেখুন, প্রচুর কড়ি রয়েছে, এগুলি ফুটবে। কালার দেখুন, অসম্ভব সুন্দর কালার। আর একটি ফুল দেখায় পিটুনিয়া, এখানে এই সমস্ত গাছে পিটুনিয়াগুলি দেখুন, উপরে রয়েছে, নিচ থেকে দেখলে খুব একটা ভালো বুঝতে পারবেন না, প্রচুর পরিমাণে পিটুনিয়া কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু অসম্ভব ঝাড়। আর এই যে বলেছিলাম যে হান্ডি পিটুনিয়া, এই যে হান্ডি পিটুনিয়া কিন্তু এই অবস্থার মধ্যে রয়েছে। এই গাছগুলি অনেক লেটে, অনেক দিন ধরে রয়েছে একই মাপের টবে, এগুলিতে এখনো কাজ চলছে। আর এদিকে তো আরো প্রচুর ফুল রয়েছে,
এরিকা পাম রয়েছে, এগুলোর উপর ভিডিও আপনারা পেয়ে যাবেন। এদিকে রয়েছে আপনার ইমপ্রেসেন্ট রয়েছে। ইমপ্রেসেন্টের মোটামুটি পরিচর্যা অনেকদিন ধরে করা হচ্ছে না ঠিকঠাক করে, গাছের জলের অভাব রয়েছে, এখন জল দিতে হবে প্রত্যেকটা। ইমপ্রেসেন্ট দীর্ঘদিন ফুল দেবে। স্ট্রবেরি অনেক খাওয়া হয়ে গেছে, স্ট্রবেরি এখানে লাল হয়ে পেকে রয়েছে, ঠিক আছে, এগুলো দেখতে পাবেন। অ্যালিসিয়াম এগুলি তো আপনারা আগেও দেখেছেন, দেখুন অ্যালিসিয়াম এগুলি পরে লাগানো লেটে, এবং এগুলি কিন্তু প্রচুর। মোটামুটি এখন ন্যাস্টেসিয়াম শেষ, ভেরিকেটেডটা এখন মোটামুটি রয়েছে, ফ্লক্স মোটামুটি শেষ। ফ্লক্স এখনো তবুও যে ফুটে যাচ্ছে, এটা বিশাল ব্যাপার। এবং এগুলি প্রত্যেকটা সুন্দর। ফ্লক্স আমার খুবই ভালো লাগে, আর ফ্লক্স দীর্ঘ সময় ধরে ফুললে ফ্লক্সের কালার অত্যন্ত সুন্দর, দেখুন ফ্লক্স। এবার আস্তে আস্তে একটু ইনডোরের দিকে যায়। এটা সেই অ্যাজিলিয়া, যারা এখনো রিপোর্ট করেছিলেন আমাদের দেখা দেখি, তাদের দেখাচ্ছি যে অ্যাজিলিয়ার রেজাল্টটা কি রয়েছে। দেখুন প্রচুর ডাল বেরিয়েছে, নতুন পাতা বেরিয়েছে অ্যাজিলিয়ার, এবং দেখুন পটিং খুব সুন্দরভাবে। ন্যাস্টেসিয়ামে যারা বীজ সংরক্ষণ করবেন, শর্ট ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে বীজ এখন কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। এবার আসি ইনডোর প্ল্যান্টের মধ্যে প্রচুর গাছ রয়েছে, এবং এগুলি মানে দেখিয়ে শেষ করানো যাবে না। স্নেক প্ল্যান্ট রয়েছে, স্পাইডার প্ল্যান্ট রয়েছে, বেবি রাবার রয়েছে, ঠিক আছে, ফাইকাস বেঞ্জামিনা হোয়াইটটা রয়েছে। এদিকে রয়েছে আপনার বুদ্ধ হাত রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমাগুলি রয়েছে, এবং এগুলি অনেক কালারফুল, আরও প্রচুর ভ্যারাইটি। কয়েন প্ল্যান্টের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, কয়েন প্ল্যান্টের সময় হয়ে গেছে। এদিকে রয়েছে আপনার বিভিন্ন ধরনের ফাইকাসের ভ্যারাইটি, এটা ফাইকাস বেঞ্জামিনা, মানি প্ল্যান্ট, ফিলোডেন্ড্রন, প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে। এদিকে মানি প্ল্যান্ট রয়েছে, আরও অনেক ভ্যারাইটি। এদিকে অর্কিড রয়েছে কিছু, সেগুলি লাগানো রয়েছে, এবং কিছু গাছের এখনও ভিডিও দেওয়া হয়নি, হ্যাঙ্গিংয়ের যেগুলি রয়েছে সেগুলি। স্নেক প্ল্যান্ট, এটা এখনও ভিডিও করিনি, ভিডিও খুব তাড়াতাড়ি এগুলো চলে আসবে। এগুলি রেড কালারের, যেটা আপনার কি বলে এটার নাম, আমি নামটা অনেকটা ভুলে গেলাম, পেটে আসছে মুখে আসছে না। তো এদিকে অ্যাডিনিয়ামের তো সময় হয়ে গেছে, অ্যাডিনিয়াম খুব তাড়াতাড়ি ভিডিও দেবো। আর একটা মজাদার বিষয় দেখায়, এই জায়গাটা যেখানটা আমার ক্যাকটাস আর স্যাকুলেন্ট রয়েছে, যেগুলি আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম, সেগুলি গ্রোথ করা শুরু করেছে। যে পেপ্রোমিয়াগুলি, এগুলি দেখুন গ্রোথ নিয়েছে অলরেডি। যেভাবে আপনাদের বলেছিলাম সেভাবে আপনারা যদি করেন, অবশ্যই সেগুলি বাড়তে শুরু করে দিয়েছে। এই গাছটিও খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এই হ্যাঙ্গিংটি যেটা বলেছিলাম ওখান থেকে আনা, এটাও বেশ গ্রোথ নিচ্ছে। ক্যাকটাসগুলি নর্মাল ক্যাকটাস প্রত্যেকে করতে পারবেন, এই ইয়ার প্ল্যান্টটি আপনারা করতে পারেন, খুব সুন্দর। স্নেক রাসেলিয়া রয়েছে, রাসেলিয়া এখন খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। এর ভিতরে রয়েছে এগুলি, যেগুলি হ্যাঙ্গিংয়ে চারা বসিয়েছিলাম, সেগুলি মোটামুটিভাবে রেডি হয়ে আসছে। একটু জলের অভাব আছে, আজকে একটু জল দিয়ে দিতে হবে, এগুলি চারা তৈরি হয়ে যাবে। বেগুন রয়েছে লাগানোর জন্য। এই সেই একটা ফার্ন যেটা আমরা নিয়ে এসেছিলাম, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ করেছে। অ্যান্টোরিয়াম মোটামুটিভাবে প্রত্যেকটা সেট হয়ে গেছে, এই সমস্ত ফার্নগুলি আনা ছিল। আর ওইদিকে তাকালে আম গাছ, জাম গাছ, আর প্রচুর লেবু গাছ এগুলি রয়েছে। এগুলিতে আপাতত এই পর্যন্ত এদিকেই থাকলাম। আর এই চন্দ্রমল্লিকাগুলির উপর এখন আগামী বছর যে প্রিপারেশন চলবে, সেগুলির কাজ চলবে খুব তাড়াতাড়ি। এগুলি নিয়ে আমরা পরিচর্যা শুরু করে দেবো, সেগুলি সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। কিছু জিনিয়ার চারা তৈরি করা হয়েছিল, সেই জিনিয়াগুলো কিন্তু এখানটায় অলরেডি বীজ থেকে জার্মিনেশন হয়ে গেছে। এগুলিও দেখুন, এগুলো জার্মিনেশন হয়ে গেছে। এই গাছগুলির রেজাল্ট দেখুন, এই গাছগুলি যেটা আমি বলেছিলাম সেটা। এখানে রয়েছে ব্ল্যাকবেরিও কিন্তু হবে। আরেকটি দেখায় আপনাদের, পদ্ম টিউবার এখানে রয়েছে। বাগান পরিষ্কার নেই, এটা কিন্তু খুব মজাদার একটা বিষয়। বেলি নিয়ে আমি অনেক আগে যে ভিডিওটি দিয়েছিলাম, দেখুন বেলির প্রত্যেকটাতে কিন্তু এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু পাতা বেরিয়ে গেছে। আর এই যে পাতা বেরিয়েছে, এখন কিন্তু স্প্রে করে দিতে হবে, নাহলে কিন্তু এই সমস্ত পাতার সর্বনাশ করে দেবে পোকামাকড়ে। তার পাশে আরেকটি লিলির ভ্যারাইটি রয়েছে, এই লিলির ভ্যারাইটি খুব তাড়াতাড়ি রিপোর্টের ভিডিও চলে আসবে। জবা তো আগেও দেখেছেন, জবা কাটিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম, তারপর কিন্তু ডালপালা বেরোনো শুরু হচ্ছে খুব সুন্দরভাবে। এবং এই সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। আরও অনেক গাছের পরিচর্যা বাকি রয়েছে, সেগুলি আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো আজকে এই পর্যন্তই রাখলাম। মানে এই যে শেষ মার্চ মাস শুরু, এখন কিন্তু রোগ পোকামাকড়ের শুরু হবে, আর তারপরে এই গাছে কিন্তু আর দেখা মিলবে না, শেষ দেখা দেখে নিন। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ছাদ বাগানের এই ভিডিওটি, এবং ছাদ বাগানটি কেমন লাগলো সেটা সম্পর্কে আপনারা একটু জানাবেন, এবং তারপরে কমেন্ট করবেন। এবং পরবর্তীতে আপনারা যদি আরও ভালো কোনো মতামত থাকে বাগান করার, যে এইভাবে করলে ভালো হয় বা এইভাবে সাজালে ভালো হয়, তো সেগুলিও করা হবে। এখন আপাতত এইভাবেই রয়েছে। তো আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। গরমের গাছ, ফুল গাছ বা বিভিন্ন কিছু করা হবে, সেগুলো আপনারা মতামত দেবেন, তারপরে সেভাবে আমরা করার চেষ্টা করব। পর্তুলাকা বসানো হয়েছিল, পর্তুলাকাগুলো সুন্দরভাবে গ্রোথ। আর ডালিয়া, এটা খুব সুন্দর কালার একটা। তো এই মতামতগুলো অবশ্যই আপনারা দিতে হবে, আর কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটিতে আমি না, আমার বাগান দেখানো হলো, এবং আপনাদের বাগান দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রত্যেকটা
গাছ নিয়ে আমরা পরিচর্যা নিয়ে আপনার ভিডিও দেবো। যদি এখন মোটামুটিভাবে এলোমেলো হয়ে রয়েছে, আরও বাগান সাজানো হবে প্রচুর। আর কিভাবে কোন দিকে কিভাবে কি সাজালে একটু টিপস যদি আপনারা দেন তাহলে ভীষণ উপকার হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।